আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। আপনারা কি আজ প্রভুতে আনন্দে আছেন? সদাপ্রভু ঈশ্বর প্রতিদিন আপনার উপর ধ্যান রাখেন। আপনি আনন্দে আছেন কিনা, আপনি শান্তিতে আছেন কিনা, আর আপনার পরিস্থিতি অনুসারে তার বাক্য দ্বারা আপনার সাথে কথা বলেন। আমাদের ঈশ্বর আসলেই কত আশ্চর্য। উনি আপনাকে প্রেম করেন, তাই আপনার সাথে উনি কথা বলেন। এই জন্য সেই প্রভুতে আমাদের আনন্দে থাকতে হবে আর উনার উপর ভরসা রাখতে হবে। একটা বাইবেলের পদ আছে, সেখানে 3টে জিনিস আমরা দেখব। আমরা আজকে অধ্যয়ন করব রোমিও 12 অধ্যায়ের 12 পদে কি লেখা। প্রত্যাশায় আনন্দ করো, কষ্ট সংকটে সহিষ্ণু হও, প্রার্থনায় বিশ্বস্ত থাকো। 3টে জিনিস, প্রত্যাশা রাখো, স্থির থাকো, আর প্রার্থনায় বিশ্বস্ত থাকো। এখানে বাক্য বলছে যাতে আমরা প্রত্যাশায় সবসময় আনন্দ করি। এটা কিভাবে সম্ভব হয়? প্রত্যাশায় আনন্দ করা, তার অর্থটা কি? এর মানে হচ্ছে প্রভু যীশু আমার জন্য এসেছিলেন এবং উনি পৃথিবীতে এসে আমার জন্য প্রাণ দিয়েছিলেন এবং এর দ্বারা উনি আমাকে উদ্ধার করেছেন, তাই আমি আনন্দিত। এই পৃথিবীতে যাই হোক না কেন, আমাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না। কোনো কিছুই আমার মন থেকে আনন্দ আর খুশিকে দূর করতে পারবে না। আমি প্রভুতে সর্বদা আনন্দিত থাকব, এটাই হচ্ছে প্রত্যাশায় আনন্দ। আমাদের জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন, যতই অশান্তি হোক না কেন, কিন্তু সবসময় মনে রাখতে হবে যে আমাদের ভরসা ঈশ্বরের উপর, প্রভুর উপর ভরসা রাখুন। আমি তো অনেকদিন ধরে সেবা কাজ করছি, সেবার মধ্যে দুঃখ কষ্ট আসেই। আমি কিন্তু যতই দুঃখ কষ্ট আসুক, আমি সেগুলিকে কখনো মাথার উপর উঠাই না, কারণ আমার মনের মধ্যে একটা প্রত্যাশা আছে যে প্রভু যীশু আমাকে উদ্ধার করবেন। যখন আমি শেষে পৃথিবীতে চোখ বন্ধ করব, তখন আমি প্রভু যীশুকে নিজের চোখের সামনে দেখব। এই জিনিসটা আমার জন্য একটা প্রত্যাশা। এইভাবে ঈশ্বরের উপর ভরসা করুন আর উনার সেই প্রত্যাশায় আনন্দ করুন। কষ্টে সহিষ্ণু হতে হবে। আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে পৃথিবীতে আমরা কিন্তু স্বর্গের দিকে যাচ্ছি। এর জন্য আমাদের জীবনে যতই দুঃখ কষ্ট সংকট ক্লেশ আসুক না কেন, আমরা যাতে ধৈর্য ধরি, সহিষ্ণু হই, এটাই বাইবেল বলছে। আমরা যাতে অধৈর্য হয়ে পড়ি, এটাই শয়তান চায়। সে অনেক সমস্যা আনবে, কিন্তু আমরা সম্পূর্ণ সহিষ্ণুতায় থাকব। এটাই বাক্য বলছে যাতে আমরা ধৈর্য ধরি। যীশু খ্রিস্টের জীবনে দেখুন, মানুষ কত তার নিন্দা অপমান করেছে, মিথ্যে অপবাদ তার উপর লাগিয়েছে। যীশু কিন্তু একটাও প্রতি উত্তর দেননি, রাগ দেখাননি, শান্ত ছিলেন। আর আমরা জানি উনি শেষে বিজয়ী হলেন। হয়তো আজকে আপনার বিরুদ্ধে অনেক মানুষরা দাঁড়িয়েছে, ওরা অনেক কিছু বলতে পারে, কিন্তু আপনি শান্ত থাকুন। আপনি বলছেন আমি তো শান্তই থাকি, তারপরেও মানুষ আমার বিরুদ্ধে কত রকম উল্টাপুল্টা বলে। ওরা এইভাবে বলতে থাকে কারণ তারা অপেক্ষা করে কখন আপনি উল্টা পাল্টা একটা কথা বলে দেন। আপনি যদি ধৈর্য হারিয়ে ফট করে কিছু একটা বলে দেন, তখন দেখবেন শান্তি আরও শেষ হয়ে যাবে। দেখবেন পরিস্থিতি একদমই খারাপ হয়ে যাবে। এই জন্য খুবই প্রয়োজন যাতে আপনি দুঃখ কষ্ট সংকটে সহিষ্ণু থাকেন। ধৈর্য ধরুন, ফট করে একটা উত্তর দেবেন না। আপনি বলছেন কাজের জায়গায় আমার বিরুদ্ধে মানুষে কত রকম কথা বলে, এমন কি তারা মিথ্যে মিথ্যে কথাও বলে, তারা বানিয়ে বানিয়ে কত রকম কথা বলে আমার মুখ থেকে। ওরা উল্টাপুল্টা কথা শুনতে চায়। হ্যাঁ, এটাই হচ্ছে শয়তানের চেষ্টা। সে চায় আপনি ধৈর্য হারিয়ে ফেলেন। আপনি যদি দুঃখ আর সংকটে সহিষ্ণু থাকেন, তখন দেখবেন ঈশ্বর আপনার হয়ে সেখানে কাজ করবেন। এটাই হচ্ছে যে আমরা দুঃখ আর সংকটের মধ্যে সহিষ্ণু থাকি। দুঃখকে সহ্য করতে হবে আর সংকটের সময় চিরসহিষ্ণুতায় থাকতে হবে, যাতে ঈশ্বর নিজের কাজ সম্পন্ন করতে পারেন। তাই দুঃখের সময় মানুষের বিরুদ্ধে একটা কথাও বলবেন না। আর তৃতীয় জিনিসটা হচ্ছে প্রার্থনায় বিশ্বস্ত থাকতে বলছে। প্রার্থনা মনে রাখবেন, প্রার্থনায় সেই জিনিসটা যার দ্বারা আপনি যা কিছু চাইবেন সেটা ঈশ্বর দেবেন। প্রার্থনার দ্বারাই আপনি আপনার মনের কথা ঈশ্বরকে বলবেন। আমরা যদি প্রতিনিয়ত প্রার্থনা করি, তখন দেখবেন আমাদের জীবন রূপান্তরিত হয়েছে।
আমাদের জীবনে পরিবর্তন আসে, আমরা যিশুর মতো হতে থাকি। এর জন্য আমরা যাতে যিশুর মতো ধৈর্য ধরি, তখন আমাদের প্রার্থনার মধ্যে পরিবর্তন আসবে, জীবনে পরিবর্তন আসবে। সব কাজে আমি শক্তি দেখব, সব কাজে সফলতা আমি দেখব। মানে আপনি আপনার জীবনে বিশাল বড় একটা পরিবর্তন দেখবেন। শয়তান এটা জানে, তাই প্রার্থনায় বাধা আনার চেষ্টা করে, বলে যে তুমি তো আজকে খুব টায়ার্ড বা দুশ্চিন্তায় আছো, আজকে বাদ দাও, কালকে প্রার্থনা করে নেবে। এইভাবে শয়তান আমাদের বাধা দেওয়ার চেষ্টা করে। শয়তানের ফাঁদে যদি আপনি পড়েন, প্রার্থনায় পড়ে যাবেন। সকালে গেলে বলবে বিকালে করো, বিকালে গেলে বলবে রাত্রে করো। এইভাবে আপনাকে প্রার্থনাই করতে দেবে না। তারপর বলবে আগামীকাল করো। এভাবে নানা অজুহাত দেখিয়ে দেখিয়ে প্রার্থনার সময় শেষ করবে। আপনি সব সময় প্রার্থনায় সাবধান থাকুন। আপনার বলতে হবে না, এখন এটা হচ্ছে প্রার্থনার সময়, কোনো রকমের অজুহাত এখন চলবে না। এভাবে যদি আপনি বলতে পারেন, আপনি বিজয়ী হবেন। এর জন্য এই তিনটে জিনিসের উপর আপনার ধ্যান দিতে হবে। আমার আশা আর প্রত্যাশা, প্রভুর উপর আমি আনন্দিত থাকব। এই যে জীবনটা শেষ হয়ে যাবে, প্রভু যিশুর দ্বিতীয় আগমন হবে, আমি উনার সঙ্গে গিয়ে থাকব। দ্বিতীয়টা হচ্ছে সহিষ্ণুতায় থাকো, সংকটে সহিষ্ণু থাকো। দুঃখ কষ্টের সময় বলুন, প্রভু যীশু খ্রিস্ট আমাকে ডেকেছেন, আমি দুঃখ কষ্ট সহ্য করব। প্রার্থনায় বিশ্বস্ত থাকবো, আমি সব সময় প্রার্থনা করব। এই তিনটে জিনিসের জন্য নিজেকে কি আজ অর্পণ করবেন? হে প্রভু, অনুগ্রহ দিন যাতে প্রত্যাশায় সব সময় আনন্দিত থাকি। দুঃখে সহিষ্ণু থাকার জন্য আশীর্বাদ দিন। প্রার্থনায় যাতে বিশ্বস্ত থাকতে পারি, আপনি সাহায্য করুন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।